রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪ জনের মধ্যে ২ জন রাজশাহীর বাসিন্দা ও আপন ভাই। তারা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২ ভাই হলেন রাজশাহীর বাসিন্দা সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এক সময় টিউশন করে নিজেদের খরচ চালালেও রাজনীতিতে জড়িয়ে ছেড়ে দেন। এখন তারা ঢাকার একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলায় অন্যতম আসামি। ২ ভাই ছাড়াও অন্য ২ জন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান। ৪ জনকেই ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সংগঠন থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। বাবা এস.এম. কবিরুজ্জামান বলেন, ২ ছেলে আগে টিউশন করতেন, তবে কয়েক মাস আগে টিউশনি ছেড়ে দেন। তখন জানতে পারে ছেলেরা রাজনীতি করছে। এরপরও তাদের নিয়মিত টাকা পাঠায়। রোববার সকালে শুনেছি ছেলেরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। বিশ্বাসই করতে পারছি না। ওদের জীবনধারা একদম আলাদা। নামাজ পড়ে দাড়ি রাখে। টাকার জন্য চাঁদাবাজি করবে, এটা মানা যায় না। আমার ২ ছেলে ফেঁসে গেছে। সিয়াম ও সাদাব ২ ভাই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র। এই স্কুলেরই শিক্ষক। জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, ওরা তো খুব ভালো ছাত্র ছিল। গ্রেপ্তারের খবরে আমি বাকরুদ্ধ। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক।